স্বনামধন্য পরিচালক সত্যজিৎ রায়ের গল্প থেকে, যেখানে প্রথম মুকুলকে নকল ডক্টর হাজিরা ভুল করে নিয়ে গেছিলো। সেখান থেকে আমরা জানতে পারি এটা নাহারগার ফোর্ট। তো সেই নাহারগার ফোর্টেই যাবো, ওখানে সানরাইজ সানসেট আগে খুব বিখ্যাত, তো দেখবো ওটা গিয়ে মোটামুটি। তো ওখানে যাচ্ছি আমরা এখন। আর জায়গার ফোর্টটা ঘুরলাম মোটামুটি 150 টাকা ভাড়া, আর গাড়ি ভিতরে রাখলে তার কিন্তু ভাড়া আলাদা, বাইরে রাখলে তার ভাড়া আলাদা, এগুলো কিন্তু বলে দিলাম। তো এখন আবার এই পাহাড় নেই, আরেকটা পাহাড়ে আমরা এবার চলেছি নাহারগার ফোর্টে। তো চলুন দেখি ওটা। তার উল্লেখ কিন্তু আমাদের সোনার কেল্লাতে রয়েছে, আর আসল সোনার কেল্লা তো হবে জয়সলমীরে গেলে, তো সেটা অপেক্ষায় থাকুন, সেটাও আসবে। পার্কিং থেকে বেরালাম, বেরাতে দেখতে পাচ্ছি খাবার দাবারের বিশাল সমাহার বসে গেছে। তো চলুন এবার আবার টিকিট কাটতে হবে, আবার ভেতরে যেতে হবে। রাজস্থানে কিন্তু ওই প্রত্যেকটা জায়গায় ঘুরতে গেলে কিন্তু টিকিটটা কিন্তু লাগবে, এটা কিন্তু একটা মাথায় রাখতে হবে যে বিনা টিকিটে কিন্তু এখানে কিছুই নেই, একমাত্র মার্কেট বা শপিং প্লেস ছাড়া সব জায়গায় কিন্তু টিকিটের ব্যবস্থা রয়েছে। আর ভেতরে কিন্তু একটা নতুন শীষমহল বলে একটা জিনিস করা হয়েছে, যে শীষমহলে আর কি কিন্তু আপনি গেলে পয়সার বিনিময়ে শীষমহলটা দেখতে পারবেন। তো এই হচ্ছে গিয়ে গেট, আর এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার। তো চলুন টিকিট কাউন্টারে টিকিটটা কাটা যায়, দেখছি কি অপেক্ষা করে আছে। তো এখানেও দেখতে পাচ্ছেন টিকিটিংয়ের ব্যবস্থা হচ্ছে 52 টাকা ইন্ডিয়ানদের জন্য, ফরেনারদের জন্য হচ্ছে গিয়ে 209 টাকা, আর স্টুডেন্টদের জন্য 22 টাকা, আই কার্ড লাগবে। ফরেন স্টুডেন্টদের জন্য হচ্ছে গিয়ে 102 টাকা। তো টিকিটে দাঁড়িয়েছে আমাদের লোকেরা, কাটছে। তো আমি এদিকে রয়েছি, অপেক্ষা করি। দেখুন এই সেই নাহারগার ফোর্ট, যেখানে মুকুলকে ভুল ডক্টর হাজিরা নিয়ে এসেছিল, আমাদের সোনার কেল্লার ইতিহাসের গল্পতে বলা আছে, মানে সিনেমাতে। তো ভেতরে যাব, টিকিটটা আসুক তারপরে। আর এই ফোর্টটা খোলা থাকে সকাল 10টা থেকে নিয়ে রাত্রি 9:30 অবধি, তো অনেক রাত অবধি এলেও কিন্তু ঘুরতে পারবেন এই নাহারগার ফোর্ট। তো চলুন ভেতরে যাব। তো আমরা এই যে 3 জন রয়েছি, 3 জনের টিকিট কেটে ঢুকে পড়লাম। এবারে ভেতরে বিভিন্ন রকমভাবে ঘুরে দেখা যাবে। শীষমহলে ঢুকে কিন্তু একটা জায়গা রয়েছে শীষমহল, যদি এটা দেখতে হয় তাহলে এরপরে কিন্তু একটা বিশাল বড় টিকিটিংয়ের ব্যবস্থা রয়েছে। দেখুন এখানে শীষমহলটা রয়েছে, তার টিকিট কাটবেন। ওয়্যাক্স মিউজিয়াম রয়েছে, এখানে কিছু জিনিসপত্র দাঁড় করিয়ে রাখা রয়েছে, এই যে শীষমহল, এগুলো ঘুরিয়ে দেখাবে আপনাদের। আর এখানে সেই সময়ের ব্যবহার হওয়া কিছু গাড়ি কামান সব রাখা রয়েছে। তো এই ভেতরটা কিন্তু খুব সুন্দর, দেওয়ানে খাস রয়েছে, দেওয়ানে আম রয়েছে, এগুলো দেখতে পারবেন এসে। তো চলুন ভেতরে যাব, গিয়ে দেখবো কোনটা কেমন কি দেখতে। তো এখানে রয়্যাল ডাইনিং একটা ব্যবস্থা রয়েছে, ইয়ে লেখা রয়েছে, চাইলে আপনারা কিন্তু রয়্যাল খাবার দাবার এখান থেকে উপভোগ করতেই পারেন। ফুড কোর্ট রয়েছে ওদিকে আর কি। তো খুব কস্টলি হবে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই, কারণ একটা রিমোট জায়গায় আপনাকে ভালো কিছু প্রোভাইড করছে মানে সেটা ডবল কস্টিংই হবে। শহরে আপনারা ভালো পেয়ে যাবেন এর থেকে। তো এই গেলেই কিন্তু গাইড করে ধরার চেষ্টা করছে। তো চলুন ভেতরটা একটু ঘুরে দেখা যাক, এর আগেও এসেছি। বাট আমাকে যদি বলেন, আমি তো বলবো জায়গার থেকে কিন্তু আমার নাহারগার ফোর্টটা কিন্তু বেশি ভালো লাগে, এটা আমার এখন তো ব্যক্তিগত মত। আর অবশ্যই যে যেমন আসবেন সে সেরকম দেখবেন। এসব জায়গাতে কিন্তু প্রচুর ফ্রি ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে, টয়লেটও রয়েছে, নারী পুরুষ আলাদা আলাদা, তাই খুব একটা অসুবিধা হবে না। এখন তো দেখছি ভেতরে SBI ATMও হয়ে গেছে, বিশাল ব্যাপার। এই যে দেখুন এখানে একটা SBI ATM রয়েছে, ফলে টাকা সংক্রান্ত কোনো প্রবলেম হওয়ার কথা না। সব জায়গায় কিন্তু অনলাইন চলছে, প্রত্যেক QR কোড স্ক্যান করে আপনি টিকিট কাটতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো চলুন ঘুরে দেখা যাক এই মুহূর্তে নাহারগার ফোর্ট, যেই ফোর্টে আবারও বলছি আমাদের সোনার কেল্লার সেই ছোট্ট মুকুলকে ভুল ডক্টর হাজরা কিন্তু এনেছিল। আর মুকুল বলেছিল তোমরা আমাকে ভুল কেল্লা দেখাচ্ছ, এটা তো সেই কেল্লাই নয়, সোনার কেল্লা
সিনেমাটা যারা দেখেছেন তারা জানবেন। তো এখানে প্রচুর জিনিস আছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ঘুরে দেখতে হবে। তো চলুন যাই, গিয়ে দেখি। এদিকটাতে অনেক কিছু রয়েছে। এখানে দেখুন একটা স্টেপ ওয়েল রয়েছে, অর্থাৎ বাবরি, মানে বাউরি, ওরা বলে বাউরি, আমরা বলি স্টেপ ওয়েল, কুয়োটাই। তো চলুন সেটাও দেখাবো আপনাদেরকে। এখানে দেখুন এখন জলও রয়েছে। স্টেপ ওয়েল ঝাড়খা বলি, সেই ধাপে ধাপে সিঁড়ি ভেঙে নিচে নেমে জল নিতে হতো। এখন এটা পুরোপুরি বন্ধ করে দেওয়া রয়েছে। আগেবারে যখন এসেছিলাম তখনও বন্ধই ছিল। ডাস্টবিন দেখতে ভালো লাগে। এরকম স্টেপ ওয়েল জয়পুর আপনি আরও পাবেন, চাইলে দেখতে পারেন সেগুলো কি। আর এদিকে দেখি কি রয়েছে। এখানেও আগে একটা ওয়াটার সাপ্লাই ভালো, দেখুন এখনও জলের ব্যবস্থা চলছে, ঢেকে রাখা রয়েছে। মানুষের কাজ সব এগুলোকে নোংরা করে ফেলা। এদিকে প্রচুর বসার জায়গা করে দেওয়া রয়েছে, যে বসতে পারবেন। এখানে একটা, তো এটাকে বলছে টাঙ্কা, মানে আমরা যাকে ট্যাঙ্ক বলি এখন, সেটাকে ওরা টাঙ্কা বলছে। তো জল থাকতো। তো চলুন এদিকটা ঘুরে ঘুরে দেখি, সব কিছু রয়েছে। নাহারগড় ফোর্ট এই মুহূর্তে আমরা রয়েছি, বাট অনেকটাই বাইরে, কিন্তু মানে আমের ফোর্টের থেকেও কিন্তু এগুলো অনেকটা দূরে। তো যেতে হচ্ছে আর কি। অটো করে যখন যাচ্ছি, অটো বেশ ভালোই জোরে চলছে সব রাস্তা দিয়ে, তাতেও কিন্তু অনেকটা সময় লাগছে। ঠিক আছে, এই দেখুন খুব সুন্দর জায়গাটা, ছড়ানো ছেটানো, অনেকটা বড়। হেঁটে দেখতে কিন্তু আপনার অনেকটা সময় লাগবে। এখানেও একটা দেখছি আরটিডিসির একটা নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, লেখা রয়েছে নাম পাধাও রেস্টুরেন্ট, এই দিকে রয়েছে। ঠিক আছে, তো সরকারি জিনিসের দাম একটু বেশি হয়, বুঝতে পারছেন। তো এখানেও যখন গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানেও কিন্তু ওই অ্যামিউজমেন্টগুলো করতে পারেন। ওই যে দুটো রাখা রয়েছে, ওতে চেপে কিন্তু খুব ঘুরতেই পারে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে শ্রী মহাদেবরাও ভবন। তো চলুন ভেতর দিকটা যাবো, গিয়ে দেখবো কী কী রয়েছে। এদিকেও যাওয়ার ব্যবস্থা রয়েছে। তো চলুন আগে এদিকটা একটু ঘুরে আসা যাক, কারণ ওদিকে একটু ভিড় রয়েছে। তো দেখি, আজ থেকে বছর 2 আগে যখন এসেছিলাম, এগুলো স্মৃতিরোমন্থন হচ্ছে বলতে পারেন কিছুটা করে। কারণ তখন আমি আর ম্যাডাম ছিলাম, কিন্তু তখন হয়তো আমরা ব্লগ করতাম না, তাই তার ভিডিও সেইভাবে নেই। আর এখন করি। তাই এবারে ম্যাডাম আসতে পারেনি একটু ব্যক্তিগত কারণে, আবার পরের ট্যুর থেকেই ম্যাডাম জয়েন করবে, সে নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। আর এসব জায়গায় কিন্তু প্রচুর বাদলের উপদ্রব রয়েছে, তাই আপনার জিনিসপত্রগুলো একটু সাবধানে। তো সামনের দিকেও যাওয়া যায়, তো চলুন যাব। বাট যে লেভেলে বাদর সেনা তেড়ে আসছে, তাতে কিন্তু একটু চাপ আছে হনুমান বাদরের উপদ্রবে। আপনারা নিজে দেখলেও বুঝতে পারবেন যে জয়গড় ফোর্টের থেকে এই নাহারগড় ফোর্টটা অনেক ভালোভাবে মেনটেন করা হয়েছে। এখানে ছোটো ছোটো মন্দির রয়েছে, পুজো করা হয়, তো দেখতে পাচ্ছি। তো একটু সচেতন থাকতে হবে, কারণ ওরা কোন দিক থেকে কখন অ্যাটাক করে বোঝা মুশকিল। তো এই হচ্ছে গিয়ে নাহার সিংজি টেম্পল লেখা রয়েছে। তো এই দিকটা ঘুরে দেখবেন, ভালো লাগবে। মন্দিরটা গিয়ে এখানে পুরোহিত এসে পুজোর আগেবার আমরা খুব সকালে এসেছিলাম, তখন দেখতে পেয়েছিলাম পূজা চলছিল। আর এখান থেকেও শহরের কিছু ভিউ দেখা যায়। এই দেখুন, যদি আমি নিয়ে যাই ক্যামেরাটাকে, আর দেখাতে পাচ্ছি না, ক্যামেরা বেরাচ্ছে না ওখান থেকে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এখান থেকে দেখুন গোটা শহরটা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু বেশ। তো এই মুহূর্তে রয়েছি নাহারগড় ফোর্টে। তো চলুন এবারে ওই দিকটাতে যাবো, এই দিকটাতে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, আর কী কী রয়েছে দেখাই। তো চলুন এবার নাহারগড় ফোর্টে প্রবেশ করা যাক। এটা হচ্ছে কি ঢোকার মেন দরজা, শ্রী মাধবদেব ভবন। সামনে দুখানা বড় বড় ক্যানন বা কামান রাখা রয়েছে, যে সবাই ছবি তুলতে ব্যস্ত। এদিকে একটা, ওদিকে একটা। আগেবার এসে আমিও তুলেছিলাম, দেখুন আপনার দেখিয়ে দিই কামানগুলো। তো এবার ভেতর দিকে যাব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর, ওপরেও যাওয়া যায়। দেখুন এখানের এই প্রিন্টিং কলাগুলো দেখুন, খুব সুন্দর। এই সুন্দর করে করা, ভেতরটা ঘুরে দেখতেও। আবারও বলছি, এগুলো ঘুরতে হাতে সময় লাগে, একটু সময় নিয়ে আসবেন। প্রচুর ছবি তোলার জায়গা রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। তো চলুন এদিক দিয়ে ঢুকি, লেখাও রয়েছে যার কথা, উপরেও যাওয়া যায়। তো এখানে যাব।
করে সব মানুষের ছবি তুলতে ব্যস্ত। দেখুন প্রচুর ঘরের ভিতর থেকে রাস্তা, এটা সেই ভুলাইয়ার মতো, এরকম দেখে বোঝা যাচ্ছে এবং তাক ছিল, জিনিসপত্র রাখা হতো, আজ কি আর ব্যবহার হয়তো বলা যাবে না। সেগুলো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর জায়গা রয়েছে। এই দেখুন এখানে প্রচুর ব্যবস্থাপনা রয়েছে। দেখুন ভেতর থেকে এত জায়গা রয়েছে। উপরের এই দেয়ালের কাজগুলো দেখুন, আজকে হয়তো অতটা আর মেনটেন নেই, এই কাজগুলো সেই সময়কার দিনে করা, সেই 1760-30 এরকম সময়। তো বুঝতেই পারছেন সেই সময় শিল্পকলা কোন জায়গায় পৌঁছালে এরকম চিন্তাভাবনা থাকলে এই জিনিসগুলোকে তুলে ধরা যায়। এই দেখুন প্রচুর জিনিস রয়েছে দেখার মতো। তো আসবেন, আগের বার এসে যতটা ভালো লেগেছিলো এখনও এসে অতটাই ভালো লাগবে আমার। তো দেখতে পাচ্ছেন খুপড়ি জায়গা রয়েছে, মানে একটা দিয়ে ঢুকে একটা দিয়ে বেরানো, উপর দিয়ে টেরেন্সেও যাওয়া যায়। তো শুনুন উপর দিয়ে টেরেন্সেই যাবো। যখন ওপরে চলে এসেছি, ওপরটা দেখুন ফাটাফাটি দেখতে, কিন্তু কথা হবে না। তো এর ওপরে যাওয়া যায়, তো এর ওপরেও যাবো মোটামুটি। এই জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমাদের সঙ্গে যে দুজন আছে তারাও ঘুরছে ফিরছে, ভালো লাগছে সবারই মোটামুটি। এই দেখুন জায়গাগুলো, একটা দেয়ালে সূক্ষ্ম কাজ করা রয়েছে, অসম্ভব সুন্দর। দেখুন আর এখান থেকে গোটা শহরটা দেখতে পাওয়া যাচ্ছে, ফাটাফাটি লাগছে সেই দেখতে, জাস্ট অসাম। এটা ড্রেসিং রুম ছিল, বোঝা যাচ্ছে একটা আয়না ফিট করা রয়েছে, যাতে এখানে প্রসাধনী সব দ্রব্য থাকতো। এখানে তো এখানকার যে রানী সে সাজগোজ করতে, সেই জায়গা এগুলো থাকতে পারলে আমাদের বেশি ভালো লাগতো। আমি থাকতে পারি না, এটা আমাদের আক্ষে। চলুন ওপরে যাবো, এবারে ওপরে যাওয়ার রাস্তা রয়েছে, সিঁড়িটা দিয়ে ওপরে যাবো। আর দেখুন মানুষের কুকর্ম দেখুন, খেয়ে দিয়ে এখানে রেখে গেছে, কিছু বলার নেই আর। এই দেখুন একদম ওপরে চলে এসেছি, সেই দেখতে লাগছে এখানে, ঠিক আছে। প্রচুর সূর্যের তেজ এখানে, এখান থেকে দেখুন গোটা শহরটা দেখতে সেই লাগছে ফাটাফাটি। দেখুন আমরা এই রাজস্থানের এই ভিউটা দেখি না, জয়পুরে এদিকে পাহাড়, এদিকে খাঁচা বাড়িগুলো, আর আমরা এই এত রাস্তা দিয়ে উপরে উঠে এসেছি পাহাড়ে, তারপরে সিঁড়ি ভেঙে যেহেতু উপরে এসেছি, তো দেখতে পাচ্ছেন একদম সিটি ভিউটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে। এই টেরেসটা এসে যদি হাঁটেন আপনাদের সেই লাগবে, দেখুন ফাটাফাটি, কোনো কথা হবে না, অসাম লাগবে, অসাম। দেখুন তো দেখতে পাচ্ছেন সেই লাগবে। এখান থেকে যদি আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, দেখতে পাবেন এই দেখুন এটা যন্তর মন্তর, এটা সিটি প্যালেস, এটা হাওয়া মহল, সব কিন্তু একই জায়গার মধ্যে কিন্তু ওগুলো, ঠিক আছে। এখানে একটা বড় স্টেডিয়ামও দেখতে পাচ্ছি। তো এদিকেও অ্যালবার্ট হল, অনেক কিছু রয়েছে, যেটা এখান থেকে কিছু বোঝা যাচ্ছে, ক্যামেরা সবটা বোঝাতে পারছি না আমি। এখান থেকে কিন্তু গোটা জয়পুর শহরটাকে সেই দেখা যাচ্ছে, মানে জাস্ট অসাম। আর এই ছাদে এসে মনে আছে আগেবার প্রচুর ছবি তুলেছিলাম, এই জিনিসটা থেকে আমরা ঘুরে এলাম, ওই জায়গাগুলো আপনাদের দেখালাম। তো ফাটাফাটি কিন্তু প্রচুর লোক এসছে এখানে, ছবি ফটো সেলফি রিল চলবে। এটা তো মানুষের এখন নেসেসিটি দ্রব্যর মধ্যেই পড়ে, এটা কিন্তু কোনো আর নয় যে লাক্সারি ব্যাপার, মানে আপনাকে এলেগুলো তুলতে হবে, করতে হবে, সেটা একটা বড় ব্যাপারের মধ্যেই পড়ে। দেখুন এদিক থেকেও দেখা যাচ্ছে এই পরীক্ষাগুলো দেওয়া রয়েছে, দেখুন ফাটাফাটি কিন্তু কোনো কথা হবে না। তো আসবেন অবশ্য করে এই কেল্লাগুলো যে ঘুরে দেখবেন জয়পুরে। রাজস্থানে প্রচুর কেল্লা আছে, আমাদের জয়পুরের এই 3টে কেল্লাই বিখ্যাত। তো ওই নিচে ছিলাম আমরা, ওইখান থেকে ঘুরতে এলাম। ওই দেখুন লোকে অ্যাক্টিভিটিগুলো করছে ওখানে, ওই দেখুন অ্যাক্টিভিটি চলছে।
প্রচুর মানুষ এসেছে, প্রচুর মানুষ। বাইরে যা গাড়ির লাইন দেখেছি, দেখলে না মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কেউ খাওয়া দাওয়া করছে সব রকমভাবে। তো ফাটাফাটি। একা এলে হয়তো একটু আপনার বোর লাগতে পারে, আর আপনি যদি আপনার গ্রুপ বা চেনা পরিচিত লোকের সাথে আসেন, এইসব জায়গায় বসে সময় কাটানোটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থেকেই যাবে। কারণ আপনার পক্ষে বারবার তো এগুলো আসা সম্ভব হয়ে ওঠে না মানুষের পক্ষে। তো এদিকটা আবার একটু রুক্ষ, ওই পাহাড়গুলো দেখবেন, আর এদিকটা ঘোরালে শহরটা দেখতে পাবেন। তো চেষ্টা করছি সব রকমভাবেই আপনাদের ভিউগুলো তুলে ধরার, যাতে আগামী দিন যাতে এলে আপনারা জানতে পারেন, বুঝতে পারেন, ভালো লাগে আপনাদের। তো মোটামুটি 3টেই বড় বড় কেল্লা আপনার সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম আমার এই ম্যাপেল চ্যানেলের মাধ্যমে। যে আমের ফোর্ট, আর এদিকে নাহারগার ফোর্ট, ওদিকে জয়গড় ফোর্ট, সবই কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম এখানে। তো এটা ছিল এই ফোর্টে ঢোকার মেইন এন্ট্রান্স। এই কামানগুলো ঢোকার সময় দেখালাম, ওখানে টিকিট পাঞ্চ করে আমরা ঢুকলাম, আস্তে আস্তে উপরে এলাম। তো এই ঘুরে বেড়াচ্ছি, সেই লাগছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এগুলো বানানো একটা পাহাড়ের ওপরে। ওই জায়গাগুলোতে সেই লাগবে, দেখবেন এখান থেকে নিচটা দেখা যাচ্ছে। দেখুন এই দেখুন, এই নিচটা দিয়ে আমরা ঢুকে এসেছিলাম ওইখান থেকে ঘুরতে ঘুরতে। তো এদিক থেকেও যাওয়ার রাস্তা রয়েছে, প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে ছবি তোলার জন্য। তো এদিক থেকেই যাওয়া যাক, এদিক থেকে হাঁটতে থাকি। ঘরের মধ্যে থেকে ঘর, ঘরের মধ্যে থেকে ঘর, এরকমভাবে আমরা মোটামুটি চলছি। দেখুন সুন্দর লাগছে। এই ওপরটাতে কিন্তু একটু আগে অবধি ছিলাম, ওখান থেকে নিচটা দেখলাম, এখন নিচ থেকে ওপরটা দেখছি। তো এবার এই লম্বা রাস্তা দিয়ে হেঁটে যাবো। তো ইয়ে দুজন গাড়ি আছে দেখতে পাচ্ছেন, ওরাই আমার সঙ্গে রয়েছে, ঘুরছি আমরা একসাথে। খুব সুন্দর করে বানানো রানীদের জন্য, প্রত্যেকের কক্ষগুলো আলাদা আলাদা। সেই রাজা হওয়া দরকার ছিল, বুঝতে পারছেন। তো যেদিকে ইচ্ছা আপনি চলে যান, জায়গা পেয়ে যাবেন, পেস রয়েছে প্রচুর। এদিকেও দেখতে পাচ্ছেন। তো এদিকে যদি একটু ঘুরে দেখাই, এদিকে কী রয়েছে, দিকটা তো প্রচুর জায়গা রয়েছে। আর যদি আরও ডিটেলসে জানতে হয় তাহলে আপনাকে অবশ্য করেই গাইড নিতেই হবে। যদি গাইডটা নেন তাহলে একদম বলে দেবে অ্যাপ্রোপ্রিয়েট পাওয়া যাচ্ছে। তো যতটা পারছি ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আপনার সামনে। কাজগুলো খুব সুন্দর সুন্দর করে ফুটিয়ে তোলা, দেখতে পাচ্ছি প্রচুর মানুষের জনসমাগম। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে নাহারগড় ফোর্টটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। ফাটাফাটি দেখতে দেখুন, আস্তে আস্তে শীতকাল বলে কুয়াশা অনেকটা ছেয়ে গেছে, আর এবার সূর্য আস্তে আস্তে অস্ত করছি। তো এই নাহারগড় ফোর্টটা আসবেন শুধুমাত্র এই সূর্যাস্তটা দেখতে পারেন, এটা দেখার জন্য আসতেই পারেন এখানে। এখন অনেকটা সময় লাগবে, যদি অটোওয়ালা খুব তাড়া দিচ্ছে, ফোন টোন করে চলে যেতে হবে। এই হচ্ছে একটা ব্যাপার, যে প্লাস আমার সঙ্গে যারা রয়েছে তারাও দেখতে চাইছে, কিন্তু দেখা যাচ্ছে না। দেখতে গেলে অনেকটা সময় লাগবে, আড়াই ঘন্টার উপরে। যতটা সময় নেই, যতটা পারছি দেখাচ্ছি। আস্তে আস্তে সূর্য অস্ত চলে যেতে শুরু করেছে মোটামুটি। এখানে এখন বাজছে বিকেল 5টা, হয়তো আর আধ ঘন্টা ম্যাক্সিমাম, তারপর মোটামুটি সূর্যাস্ত হয়ে যাবে। তো বেরিয়ে যাবে। চলুন, আরও অনেক জায়গায় যাওয়ারও আছে, তার সময় নষ্ট না করে বেরিয়েই যায়।